দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলি, অনেকেই এই কথা বলেন, অনেক ওলামায়ে কেরামের কথা বলেন যে ইনসাফ খুবই কঠিন জিনিস। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি একাধিক বিবাহ করে ইনসাফ এইভাবে করে কঠিন করে করে গিয়েছেন। অনেকে বলে ইনসাফ মারাত্মক কঠিন, আপনি কি ইনসাফ করতে পারবেন? এই কথাগুলো বলে অনেকে আছে একাধিক বিবাহ বিরোধী হয়ে পড়ে, বলে একাধিক বিবাহ করা জায়েজ, কিন্তু আপনি ইনসাফ করতে পারবেন না। অনেকে তো আরো বেশি দাবি করে বলে বাংলাদেশে কেউ না যে একাধিক ইনসাফ করে, এগুলো সম্পূর্ণ ইলমে খিয়ানত। বাংলাদেশে শত শত মানুষ আছে, শত শত ওলামায়ে কেরাম আছে যারা একাধিক বিবাহ করেছেন এবং ইনসাফের সাথে সংসার করছেন। এখন আপনি ওই ফাসিক ফুজ্জার দু একটা পীর সাহেবকে দেখে পুরা দুনিয়ার পীরকে কি আপনি মাপবেন না? অনেকে দেখবেন এই যে ভণ্ড আক্রোশী মাক্রোশী এই পীরদেরকে দেখে অনেকে হক্কানি পীরদেরকে পর্যন্ত কি দেয়, গালি দেয় যে পীরতন্ত্র মানে খারাপ তন্ত্র। কিন্তু আসলে কি পীরতন্ত্র খারাপ? অনেকেই আছে যে এই দু একজন ফাতরা মার্কা মানুষ দেখে ওরা বক্তা জগৎকে মানুষ ঘৃণা করে, তো সব হলো ফাতরা। তার মানে কি এটা যে একজন ফাতরা গায়ক বক্তা হয়েছে আর নুরুল ইসলাম ওলিপুরি এক মর্যাদার? তোমার বাংলাদেশে একাধিক বিবাহ যারা করেছেন 24 সাল থেকে আমরা শুরু করেছি, কিন্তু এর আগেও বাংলাদেশে একাধিক বিবাহ করেন। আমি তো ছোটবেলা থেকে আমাদের এলাকায় কতজনকে দেখে আসছি। আমাদের ওখানে একজন আছে গাড়ি চালায়, মোষ চালায়, মোষের গাড়ি চালায়, তার 3টা স্ত্রী, দোকানদারের 2-3টা স্ত্রী। কিন্তু কি হতো, তারা যারা নেককার মানুষ যারা করেছে, বাংলাদেশে যদি আমরা নেককার মানুষদের তালিকা আমরা করি, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি একাধিক বিবাহ করেছেন, ইসহাক রহমতুল্লাহ আলাইহি একাধিক বিবাহ করেছেন, শাইখুল হাদিস মাহমুদুল হক আল্লাহ মাহমুদুল হক সাহেবের বাবা উনি একাধিক বিবাহ করেছেন, মুফতি কেফায়েতুল্লাহ সাহেবের বাবা উনি একাধিক বিবাহ করেছেন, মুফতি আব্দুল সালাম সাহেব হুজুর একাধিক বিবাহ করেছেন, উজানি বিশ্বাস হুজুর একাধিক বিবাহ করেছেন। এভাবে বাংলাদেশের অসংখ্য, যদি আমরা পুরাতনদের কথা বলি আর নবীনদের কথা বললে তো আমি এই সময় করে 200 জনের নাম মুখস্থ বলতে পারবো, এবং সকলেই ইনসাফ আদায় করতেছে। এখান থেকে হয়তো এক দুটার কোনো জ্ঞানজাম থাকতে পারে। আবার সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের বিচার আমরা নিজেরা করি যে তারা বিবাহ করে ইনসাফ করতেছে না, গোপনে রাখতেছে, বা গোপনে রাখলে হতাশাই করতেছে না। এখন আপনি যদি বলেন এই মানুষগুলোকে দেখে যে কেউ ইনসাফ করতে পারে না, একাধিক বিবাহ যে করবে সেই খারাপ, এই যে একাধিক বিবাহ যে করবে সেই খারাপ, তাহলে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি ইনাদের মতন যে বুজুর্গরা একাধিক বিবাহ করছেন ইনারাও কি খারাপ? আপনি নবী সাহাবাদেরকে যখন ইস্তেসনা করতে যাচ্ছেন, আমাদের হক্কানি ওলামায়ে কেরামদের মধ্যে আমাদের এই যে হযরতগুলোকে দেখলেন, যিনি বুখারী শাইখুল হাদিস, উনি 3 স্ত্রী উনি রাখছেন, উনি কি এটা খারাপ কাজ করতেছেন? তাহলে আপনি কেন বয়ানের ভিতরে শুধু এটা বলেন যে একাধিক বিবাহ কেউ যারা করে তারা কেউ বিশ্বাস করতে পারে না? এগুলো হলো ভুল কথা।